আজকের লেকচারটি হবে তোমাদের ফিজিক্সের বেসিক ম্যাথমেটিক্সের লেকচার নাম্বার 10। বেসিক ম্যাথ 10 নম্বর লেকচার। তাহলে শুরু করছি। লেকচার নাম্বার 9-এ তোমাদের লাস্ট দেখিয়েছিলাম যে ডিগ্রির থেকে তোমরা কিভাবে মিনিটে কনভার্ট করবে, আর মিনিট থেকে কিভাবে আবার ডিগ্রিতে কনভার্ট করবে, মানে অ্যাঙ্গেলের ইয়েগুলো দেখিয়েছিলাম, ভেরিয়েশনগুলো। তার আগে আজকের শুরু করার আগে কিছু কোশ্চেনগুলো সলভ করে দেখাচ্ছি। যখন আমি কোশ্চেনটা লিখবো তোমরা আগে নিজেরা প্র্যাকটিস করবে, নিজেরা ট্রাই করবে সলভ করার, তারপরে সলিউশন লিখবে। বোঝা গেল? Question: find value of 0.99 to the power whole 4। বাইনোমিয়াল থিওরেম দিয়ে হবে। দেখো কিভাবে হবে, কি দেওয়া আছে কোশ্চেন, 0.99 to the power whole 4। এটাকে আমরা কি 0.99 কি কীভাবে লিখবো, ভাঙবো কীভাবে, 1 মাইনাস 0.01 টু দি পাওয়ার হোল 4 और 1 মাইনাস 4 ইন্টু 0.01। এই চারটাকে সামনে নিয়ে আসলাম। 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হোল n ইজ ইকাল টু 1 মাইনাস nx। এবার সলভ করে নিব। 1 মাইনাস 0.04 4 দিয়ে ভিতরে গুণ করে দিলাম, তাহলে আনসার কত আসবে, 1 মাইনাস 0.04 হবে হচ্ছে 0.96। এটা হবে আনসার। বোঝা গেল? এবার দেখো, এটা গেল বাইনোমিয়াল থিওরেম। 1 মাইনাস 1/2 1/4 মাইনাস 1/8 1/16 এইভাবে চলছে ইনফিনিটি পর্যন্ত। 1 মাইনাস 1/2 1/4 মাইনাস 1/8 1/16। এটা কি? এটা জিপি সিরিজ। তাহলে আর দেখো এটা 1, তারপরে 1/2 1/4, মানে আস্তে আস্তে কমছে। তার মানে কি এটা ডিক্রিজিং জিপি সিরিজ। এখানে ফার্স্ট টার্ম কি, a ইজ ইকুয়াল টু 1, আর এর ভ্যালু হচ্ছে মাইনাস 1/2। 1 মাইনাস 1/2 মাইনাস 1/4, মানে 1/2 মাইনাস 1/2 দিয়ে গুণ হচ্ছে এখানে আস্তে আস্তে একসাথে যত আগাচ্ছে মাইনাস 1/2 দিয়ে গুণ হচ্ছে। তাহলে আমরা বার করবো কি, ফাইন্ড t9 ইজ ইকাল টু কত, t9 এর ভ্যালু বার করতে বলছে। তাহলে t9 ইজ ইকাল টু সূত্র কি ছিল, tnth এর a 8 টু দি পাওয়ার n মাইনাস 1 সরি a 8 টু দি পাওয়ার n মাইনাস 1। এর ভ্যালু কত, 1, আর এর ভ্যালু কত, মাইনাস 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1। n এর ভ্যালু কত, 9 মাইনাস 1। সলভ করে নেব। মাইনাস 1/2, 9 থেকে 1 গেলে থাকে হচ্ছে 8 টু দি পাওয়ার 8। এইবার
1 দিয়ে গুণ করবো তাহলে কত হবে 1/2e আসবে, 1/2⁸ ইজিক্যাল টু, যখন সেকেন্ড লেকচারে দেখিয়েছিলাম যে 2 স্কোয়ার 2 কিউব এভাবে কত হয়, তো 1/2 2⁸ এর ভ্যালু হবে হচ্ছে 1/256, এটাই হবে তোমাদের আনসার। বোঝা গেল? এটা ছিল জিপি সিরিজ। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেনটা কি বলছে, 1 + 2 + 3 প্লাস n পর্যন্ত আছে, তোমাকে Sn এর ভ্যালু বার করতে হবে। আগেরটা ছিল কি জিপি সিরিজ, এটা দেখো 1 2 3 আস্তে আস্তে বাড়ছে, আর বাড়ছে কীভাবে, গুণভাবে না যোগভাবে বাড়ছে, মানে 1 তারপরে 2, 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, আস্তে আস্তে বাড়ছে, যোগ হয়ে বাড়ছে, তার মানে এটি কি, এটা হচ্ছে ইনক্রিজিং এপি সিরিজ, এটা ইনক্রিজিং এপি সিরিজ। এখানে এর হচ্ছে ফার্স্ট টার্মের ভ্যালু হচ্ছে 1, আর কমন ডিফারেন্স ডি ইজিক্যাল টু কত, 1 2, তার মানে 1। এবার Sn এর সূত্র কী ছিল, Sn ইজিক্যাল টু n/2 2a প্লাস n-1 b। Sn এর ভ্যালু বার করতে বলছে, আমরা ভ্যালু পুট করবো তাহলে বেরিয়ে যাবে। এই সূত্রটার মধ্যে এখন এই ভ্যালুগুলো পুট করে আনসারটা বার করবো। n/2 2 ইন্টু a হচ্ছে 1 1 প্লাস n-1 d এর ভ্যালু হচ্ছে 1। বোঝা গেল? আমরা সলভ করে নেব। Sn ইজিক্যাল টু n/2, 2 আর 1 গুণ করলে হয় 2 প্লাস n-1 ইন্টু 1 মানে হবে হচ্ছে n-1। পুরোটা সলভ করলে কি আসবে, n/2 ইন্টু এখানে হচ্ছে +2, এখানে -1, তার মানে কত হবে 1 প্লাস n, এই 2 এর থেকেই 1কে মাইনাস করলাম। বোঝা গেল? এবার n দিয়ে ভিতরে গুণ করে দাও, তাহলে হবে যে n প্লাস n²/2, অথবা এইভাবে যদি না লেখো or এইভাবেও লিখতে পারো n ইন্টু 1 প্লাস n/2, এটাই হবে তোমাদের আনসার। বোঝা গেল? আর একটা কোশ্চেন দেখো এপি সিরিজেরই, 1 5 9 13 17 থেকে 101 পর্যন্ত nth term is 101, find n is equal to কত। আগের কোশ্চেনগুলোতে দেখছিলা তোমাদের nth টার্মটা কত বা nth টার্মের সাম কত সেটা বার করতে বলেছে। এখানে nth টার্মটা দেওয়া আছে 101, তোমাদের বার করতে হবে n এর ভ্যালু কত। বাকিগুলো যেভাবে করতে সেভাবেই করবে। প্রথমে দেখবে 1 5 9 13 17 আস্তে আস্তে বাড়ছে,
যোগ হয়ে বাড়ছে, তার মানে এটা কি ইনক্রিজিং এপি সিরিজ। আচ্ছা, ফার্স্ট টার্ম কত 1, কমন ডিফারেন্স হচ্ছে 1 আর 5, তারপরে ডিফারেন্স হচ্ছে 4 পাওয়া গেল। এইবার টি এনথের সূত্র কী ছিল? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই টি এনথের ভ্যালু কত দেওয়া আছে? 101 ইজিক্যাল টু এর ভ্যালু হচ্ছে 1 প্লাস n এর ভ্যালু বার করতে হবে -1 ইন্টু ডি এর ভ্যালু হচ্ছে 4। এবার সলভ করেই n এর ভ্যালুটা বার করতে হবে। 101 ইজিক্যাল টু 1 প্লাস n মাইনাস 1 ইন্টু 4, ভিতরে 4 দিয়ে গুণ করে দেবো, 4n মাইনাস 4। 101 ইজিক্যাল টু প্লাস 1 মাইনাস 4, তাহলে 4n মাইনাস 3 और 4n ইজিক্যাল টু এই মাইনাস 3টা এদিকে আসবে, তাহলে 101 প্লাস মাইনাস 3 এদিকে আসলে প্লাস হয়ে যাবে 3 और 4n इजिकल टू 104 और n इजिकल टू 104 बाई 4 इजिकल टू आंसर হবে 26 হবে তোমাদের आंसर। বোঝা গেল? এবার দেখো তোমাদের নেক্সট টপিক শুরু করছি, বেসিক ট্রাইগোনোমেট্রি। বেসিক ট্রাইগোনোমেট্রি এটা একটা কি? এটা একটা ট্রায়াঙ্গেল। বোঝা গেল? এবার দেখো ট্রায়াঙ্গেলের 3টা সাইড থাকে, একটাকে বলা হচ্ছে বেস, একটা হাইপোটেনিস, মানে যেই ট্রায়াঙ্গেলের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে সেটা 3টা সাইড, একটাকে বলে হাইপোটেনিয়াস বা অতিভুজ, আর একটাকে বলা হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব, আর একটা হচ্ছে বেস বা ভূমি। লিখে নাও, হাইপোটেনাস বাংলায় বলা হচ্ছে অতিভুজ, পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব, আর বেস বিএসি বেসকে বলা হচ্ছে ভূমি। এগুলো বাংলায় বলে। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোনটা লম্ব হবে, কোন কোণের ক্ষেত্রে কোনটা লম্ব হবে, কোনটা ভূমি হবে, কোনটা অতিভুজ হবে। অতিভুজ সবসময় যেটা বড় হয় সবচেয়ে বাহুটা, সেটাকে বলা হচ্ছে অতিভুজ। যেমন এইখানে এই তো ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কিন্তু এটাই, এই যে হাইপোটেনিয়াস এটাই, এখানেও এটা, এখানেও এটা। এবার ঘটনা হচ্ছে কোনটাকে তোমরা লম্ব নেবে, কোনটাকে তোমরা ভূমি নেবে। যেই অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে, মনে করো এইখানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা নিয়ে তোমরা ভ্যালু বার করবে, এই থিটাটা নিয়ে। এই যে অ্যাঙ্গেলের ঠিক সামনের যে বাহুটা থাকবে, একদম সামনে, সেটাকে বলা হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব। আর এটা হাইপোটেনিয়াস, এটা পারপেন্ডিকুলার, তাহলে অটোমেটিক্যালি এটা বেস। এবার এই ত্রিভুজটাতে দেখো, এই যে এটা থিটা, তাহলে এটার ক্ষেত্রে সামনের বাহু হচ্ছে এটা, তার মানে পারপেন্ডিকুলার হবে হচ্ছে এটা, আর বেস হবে হচ্ছে এটা। বোঝা গেল? মানে যেই থিটাটা তোমাদের দেওয়া থাকবে সেই থিটার ঠিক সে সামনের বাহুটা হবে, সেটা হবে পারপেন্ডিকুলার, আর সবচেয়ে বড় যে বাহু হবে সেটা হবে অতিভুজ, আর পারপেন্ডিকুলার আর হাইপোটেনিয়াস বাদ দিয়ে যে বাহুটা থাকবে সেটা হবে বেস। এবার দেখো তোমরা পড়েছো সাইন, কস, ট্যান,
কোসেক সেক কট। সাইনের ভ্যালু, কসের ভ্যালু, ট্যানের ভ্যালু, কোসেক সেক কটের ভ্যালু এই ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখার উপায় নেই। এইটা যেই অর্ডারে আমি লিখেছি সেই অর্ডারেই সবাই লিখবে, এরকম একটা বক্সের ভিতরে বন্ধ করবে, আর এইখানে এইভাবে অ্যারো দিয়ে লিখবে পি বি পি বাই এইচ এইচ বি। বোঝা গেল? পি বি পি বাই এইচ এইচ বি। এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনিয়াস, এটা বেস, এটা হাইপোটেনিয়াস, এটা পারপেন্ডিকুলার, এটা বেস। পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস হবে হচ্ছে সাইন, বেস বাই হাইপোটেনিয়াস হবে হচ্ছে কস, পারপেন্ডিকুলার বাই বেস হবে হচ্ছে ট্যান। এবার উল্টো, হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার হবে হচ্ছে কোসেক, হাইপোটেনিয়াস বাই বেস হবে হচ্ছে সেক, বেস বাই পারপেন্ডিকুলার হবে হচ্ছে কট। বোঝা গেল? এইবার সবচেয়ে বড় কথা, এটা মনে রাখবে কীভাবে? এটা ব্র্যাকেটে বন্ধ করো, একটা বক্সের মধ্যে বন্ধ করো। এইটা দেখো মনে রাখার বলছি, पंडित बद्री प्रसाद हर हर बोले। এইটা মনে রাখার উপায়, এইভাবে যদি কারো মনে না থাকে এইভাবে মনে করে রাখবে, पंडित बद्री प्रसाद हर हर बोले, पंडित बद्री प्रसाद हर हर बोले। বোঝা গেল? তাহলে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট এগুলো এটা মনে এমনি মনে রাখতে খুবই মানে অসুবিধা হয়, খুবই কঠিন। সেই জন্য তোমরা এইভাবে মনে রাখবে, পিবিপি বাই এইচএইচবি, पंडित बद्री प्रसाद हर हर बोले, परपेंडिकुलर बाई हाइपोटेनियस साइन थीटा, बेस बाई हाइपोटेनियस कस थीटा, परपेंडिकुलर बाई बेस হচ্ছে ট্যান থিটা। এটার উল্টো, হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার কোসেক, হাইপোটেনিয়াস বাই বেস হচ্ছে সেক, বেস বাই পারপেন্ডিকুলার হবে হচ্ছে কট। বোঝা গেল? যেমন একটা কোশ্চেন দেখো, একটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে থিটা 5 3 4, থিটা এটা, তার মানে লম্ব এটা, ভূমি এটা, অধিভুজ এটা, অধিভুজ সবচেয়ে বড় হয় 5। এবার একটা একটা করে ভ্যালু বার করবো। কীভাবে? 1 নম্বর সেক, সেক থিটার ভ্যালু বার করতে হবে। সেক কী ছিল? কসের উল্টো। কস কী ছিল? বেস বাই হাইপোটেনিয়াস, তার মানে হাইপোটেনিয়াস বাই বেস হবে। হাইপোটেনিয়াস কত? সেক হচ্ছে হাইপোটেনিয়াস বাই বেস। আগে যেটা দেখালাম पंडित बद्री प्रसाद हर हर बोले, সেটা মনে করো তাহলেই হবে। হাইপোটেনিয়াস হচ্ছে 5, বেস হচ্ছে 4, 5/4। কোসেক থিটা, কোসেক থিটা, কোসেক কী ছিল? সাইনের উল্টো। সাইন কী ছিল? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তার মানে হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার হবে। হাইপোটেনিয়াস কত? 5, পারপেন্ডিকুলার হচ্ছে 3, 5/3। মনে করো দেওয়া আছে 5 সাইন থিটা প্লাস 10 কস থিটা। 5 সাইন থিটা, সাইন কী ছিল? সাইন থিটা ইজ ইকাল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। পারপেন্ডিকুলার হচ্ছে 3 বাই হাইপোটেনিয়াস হচ্ছে 5 প্লাস 10 ইন্টু
কস কস কী ছিল? বেস বাই হাইপোটেনিয়াস। কস থিটা ইজ ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিয়াস। বেস কত? 4, হাইপোটেনিয়াস 5, 5 দিয়ে দুবার 5 5 কাটা, 3 প্লাস 4 দুগুণে 8, 8 3 11, 11। বোঝা গেল? এটাই হবে তোমাদের আনসার। এবার দেখো এটা একটা ত্রিভুজ, এটা থিটা, এবার এটা হাইপোটেনিয়াস, থিটা এটা তাহলে পারপেন্ডিকুলার হবে, এটা বেস হবে হচ্ছে এটা। এবার দেখো বেস বাই হাইপোটেনিয়াস ইজ ইকুয়াল টু কস থিটা, তাই তো? এবার বজ্রগুণন করবো বা ক্রস মাল্টিপ্লিকেশন করবো। বেস ইজ ইকুয়াল টু হাইপোটেনিয়াস কস থিটা। পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস ইজ ইকুয়াল টু সাইন থিটা। তার মানে এটাও ক্রস মাল্টিপ্লিকেশন করবো। পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু এইচ সাইন থিটা। বোঝা গেল? দেখো এইভাবে যদি কারোর অসুবিধা হয় মনে রাখতে, তাহলে আমি বলে দেই। মনে করো তোমাদের যে কোনো একটা ইনক্লাইন দেওয়া আছে থিটা, এইটার এই দিকের একটা কম্পোনেন্ট হবে, এইভাবে একটা কম্পোনেন্ট হবে। দেখো এইখানে যদি ভালো মতো দেখো তোমরা, বেস বাই এই যে বেস, এটা বেস ইজ ইকুয়াল টু হাইপোটেনিয়াস কস থিটা, মানে এইটার এই যে বাহুটা এটা একটা অ্যাঙ্গেলে আছে এটার সাথে, এইটার তোমরা এইখানে একটা প্রজেকশন বার করেছো আর এইখানে একটা প্রজেকশন বার করেছো। ঠিক সেইভাবেই এটা আমি এইভাবে বোঝালাম। কারণ যদি এইভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে সবচেয়ে সহজ উপায় বলছি আমি, সেটা দেখো। এই যে মনে করো এই যে হাইপোটেনিয়াস, এটা হাইপোটেনিয়াস। এবার এটা দুটো কম্পোনেন্ট হবে, একটা হবে এই দিকে আর একটা হবে হচ্ছে এইদিকে। থিটা যেদিকে আছে এই যে থিটা, থিটার সাথের যে কম্পোনেন্টটা হবে, থিটার সাথের যে কম্পোনেন্টটা হবে সেইটা হবে হচ্ছে কস থিটা, এইচ কস থিটা। আর থিটার সাথের কম্পোনেন্টটা কস থিটা, ঠিক তার উল্টো দিকের যে কম্পোনেন্টটা হবে সেটা হবে হচ্ছে সাইন থিটা। বোঝা গেল? থিটার সাথে যে কম্পোনেন্ট সেটা হবে কস থিটা, আর থিটার উল্টো দিকের যে কম্পোনেন্ট সেটা হবে সাইন থিটা। অথবা থিটার সাথে কম্পোনেন্ট কস থিটা, থিটা সাথে বাদে যে আর একটা কম্পোনেন্ট হবে সেটা হবে সাইন থিটা। আর মনে রাখবা কি, এই যে দুটো কম্পোনেন্ট, এটা একটা এটা একটা, এই দুটোর মাঝখানে যে অ্যাঙ্গেলটা এটা সবসময় 90 ডিগ্রি হবে। এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্ট দুটোর মাঝখানের অ্যাঙ্গেল সব সময় 90 ডিগ্রি হবে। বোঝা গেল? তাহলে থিটার দিকে বা থিটার সাথে যে কম্পোনেন্ট সেটা কস থিটা, তার ঠিক উল্টা দিকেরটা সাইন থিটা। বোঝা গেল?
এবার দেখো, এবার টেবিল। টেবিলটা যেভাবে বানাবো তোমরাও সেইভাবেই বানাবে। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এখানে দেখো 0, 1/4, 1/2, 3/4, 1। প্রথমে দেখো সাইন থিটা, তারপর কস থিটা, তারপর ট্যান থিটা। যে মুখস্থ করতে পারে মুখস্থ করবে, আর যাদের মানে এভাবে মুখস্থ করতে অসুবিধা হবে তারা কি করবে, এই যে উপরে লেখেছো না 0 ডিগ্রি যে 0, তারপরে 30 নিচে 1/4, 45-এ 1/2, 60-তে 3/4, তারপরে 90-তে 1। এখানে সাইডে লিখে দাও রুট অল। রুট মানে হচ্ছে এই রুট, এই সবকটা রুট করবে। দেখো কীভাবে করবে, দেখো 0 রুট করলে হবে 0, আর 30 মানে হচ্ছে 1/4 রুট করলে হবে হচ্ছে 1/2, 1/2 এর রুট করলে হবে হচ্ছে 1/√2, 3/4 হবে হচ্ছে √3/2, 1 এর রুট করলে হবে হচ্ছে 1। এটা গেল সাইন থিটা। এবার কস থিটা। এই দেখো সাইন থিটার যে তোমরা ভ্যালু বার করেছো, 0-তে 0, 30-তে 1/2, 45-এ 1/√2, 60-তে √3/2, 90-তে 1। কস থিটার ভ্যালু ঠিক উল্টো হবে। সাইন থিটা 90-তে 1, কস থিটা 0-তে 1। সাইন থিটা 60-তে √3/2, কস থিটা 30-তে √3/2। 45-এ দুটোর ভ্যালু সেম, 1/√2। 30-তে 1/2, এটা হচ্ছে 60-তে 1/2। 0-তে এটা 0, এটা হচ্ছে 90 ডিগ্রিতে 0। এবার ট্যান থিটার 0-র ভ্যালু হচ্ছে 0, 1/√3, 1√3, 90-তে ইনফিনিটি। এবার ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। মনে করো তোমরা এই দুটোর ভ্যালু জানো, সাইন থিটা কস থিটার ভ্যালু জানো, তাহলে ট্যান থিটার ভ্যালু কী ব্যবহার করে, সাইন থিটা বাই কস থিটা। যেমন দেখো উদাহরণ দেখিয়ে দিচ্ছি। মনে করো ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি ভ্যালু বার করবো। তার মানে সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি। সাইন 30 কত, সাইন 30 হচ্ছে 1/2, আর কস 30 হচ্ছে √3/2। এবার এটাকে সলভ করবো, 1/2 ইন্টু 2/√3, 2 কাটা 1/√3। বোঝা গেল? এবার মনে করো কট থিটা। কট থিটা কী হবে, সাইন এই ট্যান থিটার উল্টো, কস থিটা বাই সাইন থিটা। বোঝা গেল? সেমভাবে মনে করো কট 30 ডিগ্রির ভ্যালু বার করবে, তাহলে কি হবে, কস 30 কত √3/2, সাইন 30 কত 1/2, √3/2 ইন্টু 2/1, 1 কাটা √3 হবে আনসার। মানে যদি তোমরা সাইন থিটা কস থিটার ভ্যালু যদি মনে রাখো, তাহলে তোমরা ট্যান থিটা কট থিটা দুটোই বার করতে পারবে। ট্যান থিটা ইজ ইকাল টু সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা ইজ ইকাল টু
cos থিটা বাই sin থিটা, বোঝা গেল? এবার দেখো এখানে as theta increases sin theta increases 0 1/2 1/2 2 √3/2 1 যত 0 থেকে 90 দিকে আগাচ্ছ মানে থিটা আস্তে আস্তে যে বাড়ছে 0 30 45 60 90 তার সাথে সাথে সাইন থিটার ভ্যালুও বাড়ছে। কিন্তু cos থিটার ক্ষেত্রে আবার উল্টো, as theta increases cos theta decreases 0 থেকে 90 দিকে আগাবা, 1 থেকে দেখো 1 এর থেকে কমছে 1 √3/2 1/2 1/2 90 দিকে 0 মানে থিটা যত বাড়বে cos থিটার ভ্যালু তত কমবে। এবার আসবো tan থিটা, as theta increases tan theta increases tan থিটা দেখো 0 তে 0 তারপরে 90 দিকে আগাচ্ছে আস্তে আস্তে 1/√3 1 √3 ইনফিনিটি পর্যন্ত আস্তে আস্তে বাড়ছে, তার মানে থিটা বাড়ে সঙ্গে সঙ্গে হচ্ছে tan থিটার ভ্যালু বাড়ে, বোঝা গেল? এই দুটো মনে রাখবে, এই টেবিলটা মুখস্থ করবে, বা মনে করো কেউ যদি এইভাবে করতে চাও তাহলে এইভাবেও মনে রাখতে পারো। এবার দেখো কোশ্চেন দেখো, sin theta is equal to 1/2 then cos theta is equal to কত and tan theta is equal to কত and cot theta is equal to কত, তিনটা বার করতে হবে। আগের টেবিলটা মনে যাদের যাদের মনে আছে প্র্যাকটিস করো, নাহলে এবার এগুলো পারবে না। sin theta is equal to হাফ, sin থিটার ভ্যালু হাফ কততে, যখন থিটার ভ্যালু 30 ডিগ্রি, বোঝা গেল? তার মানে কি cos প্রথমটা কি বলছে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি ভ্যালু কত, sin 60 ডিগ্রির ভ্যালু আর cos 30 ডিগ্রির ভ্যালু সেম √3/2। এবার tan 30 ডিগ্রি কীভাবে বার করবে, ওইভাবে বার করতে পারো, আর যদি কেউ মনে রাখো তাহলে মনে সেইভাবে বার করতে পারো। ভ্যালু হবে √3, ও না সরি tan 30 1/√3, আর যদি সলভ করে বার করতে চাও তাহলে sin 30/cos 30, sin 30 কত 1/2 cos 30 √3/2 1/2 2/√3 1/√3। সেম ভাবে cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি মানে tan 60 ডিগ্রি ভ্যালু কত √3, আর এইভাবে চাইলে বার করতে পারো। এটা হবে আনসার, এটা এটা আর এটা হচ্ছে তোমাদের আনসার। আরেকটা দেখো, sin theta is equal to 12/13 then cos theta is equal to কত and tan theta is equal to কত and cot theta is equal to কত। এখানে দেখো 12/13, এখানে কিন্তু ওই টেবিলের ভ্যালু দেওয়া নেই। এবার তোমাদের কীভাবে করতে হবে, ওই যে পারনিস বদ্রি প্রসাদ হার হার বলে যেভাবে সেভাবে বার করতে হবে। সাইন থিটা ইজ ইকুয়াল টু কী ছিল, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। পারপেন্ডিকুলার কত 12, হাইপোটেনিয়াস হচ্ছে 13। তোমাকে বেস বার করতে হবে, বেস, তার মানে বেস হবে হচ্ছে 5। বেস 5 কীভাবে বার করলাম, তোমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কয়েকটা যে ভ্যালু দিয়েছিলাম 6 8 10 5 12 13
7, 24, 25 সেগুলোর থেকে। এটা আমি ডাইরেক্টলি বার করলাম। আর নাইলে তোমরা এভাবে বার করতে পারো যে হাইপোটেনিয়াস স্কোয়ার ইজ ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। 169, 144 প্লাস বেস স্কোয়ার। বেস স্কোয়ার ইজ ইকুয়াল টু 144 বাদ গিয়ে থাকে 25 ইজ ইকুয়াল টু 5। এভাবেও বার করতে পারো। হ্যাঁ, কী বার করতে বলেছে আমাদের? কস থিটা। কস থিটা ইজ ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিয়াস। বেস কত? 5, হাইপোটেনিয়াস হচ্ছে 13। ট্যান থিটা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার কত? 12 বাই বেস হচ্ছে 5। কট থিটা ইজ ইকুয়াল টু বেস বাই পারপেন্ডিকুলার কত? 5 বাই 12। এটাই হবে আনসার। বোঝা গেল? এবার দেখো দুটো ফেমাস ট্রায়াঙ্গেল, একটা 37 ডিগ্রি আর একটা 53 ডিগ্রি। এটা এই দুটোর ক্ষেত্রেই হাইপোটেনিয়াস হবে হচ্ছে 5 আর বেস হবে হচ্ছে 3 অথবা 4। বেস আর পারপেন্ডিকুলার 3, 4 হবে। এবার দেখো কোনটাতে কোন বেস আসবে, কোনটাতে কোন বেস আসবে, সেটা কীভাবে ইয়ে করবে। 37 ডিগ্রি ছোটো অ্যাঙ্গেল, আমাদের কাছে দুটো ভ্যালু 3, 4, 5 অ্যাঙ্গেলের সাইডের ভ্যালু হবে। 37 ডিগ্রি হচ্ছে ছোটো অ্যাঙ্গেল, ছোটো অ্যাঙ্গেলের সামনে ছোটো বাহু, ছোটো পারপেন্ডিকুলার। আর একটা হবে বেস। 53 ডিগ্রি বড়, তার মানে সামনে আসবে বড় 4, এটা হবে 3। বোঝা গেল? যখন 37 ডিগ্রি তখন 3 হবে পারপেন্ডিকুলার, 4 হবে বেস। 53 ডিগ্রি 4 হবে পারপেন্ডিকুলার, 3 হবে বেস। ছোটো অ্যাঙ্গেলের সামনে ছোটো বাহু, বড় অ্যাঙ্গেলের সামনে বড় বাহু। বোঝা গেল? এটা সবকটার ভ্যালু বার করো। 37 ডিগ্রি ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস। কসের ভ্যালু কত হবে? বেস বাই হাইপোটেনিয়াস। সাইনের ভ্যালু কত হবে? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। এটার ক্ষেত্রে কী হবে? পারপেন্ডিকুলার বাই বেস। কসের ক্ষেত্রে কী হবে? বেস বাই হাইপোটেনিয়াস। সাইনের ক্ষেত্রে কী হবে? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। বোঝা গেল? এই দুটো হচ্ছে খুব ফেমাস ট্রায়াঙ্গেল। এই দুটো লাগে, কাজ মাঝে মধ্যেই লাগবে, অনেক কোশ্চেনে পাবে তোমরা এগুলো। এটা তোমরা বার করাটা শিখে নাও, এটা মুখস্থ না করলেও চলবে। আজকের লেকচারটি এতটুকুই থাকবে। তোমরা ভালো মতো রিভাইজ করো নোটগুলো, আর নোটগুলো ছোটো ছোটো করে বানাবে, ছোটো ছোটো করে লিখে বানাবে, যেন কম্প্যাক্ট সাইজের নোট হয়। লাস্টে রিভিশনের সময় তাড়াতাড়ি রিভিশন করতে পারবে। যাওয়ার আগে অল দ্য বেস্ট, আর